কালকে তো ঈদের দিন, একটা কাম কাজ কিছু নাই, এমনিতে কি করবো? কি করবি? কাম কাজ আর মনে কর কালকে ঈদ, কিছু করার নাই, এমনি আছে এমনি থাকা লাগবে, তাছাড়া তো আর কোনো গতি নাই। হ্যাঁ ঠিকই কইছস, কারণ আমরা হইতাছি কি কমু, আমাকে কোনো দামও দেয় না, আমরা যেসব কাম করে খাই আমাকে কোনো দামও দেয় না, আর মাইসে দুয়ারও যদি যাই মাইসে মনে করেন আরো নানান ধরে নানান কথা কইয়া দেয়। হ্যাঁ তোর তো তাও খোঁজ খবর নেওয়ার মতো মোটামুটি কিছু আছে, আমার তো তাও নাই। এই যে কালকে মা ফোন দিছে, ফোন দিয়ে কইতাছে 1000 টাকা পাঠাবা, দেখি ও কামই তো হইলো না, কেমনে টাকা পয়সা পাঠাবো? বল তোরে তো তার কয় 1000 টাকা পাঠানোর লেগে আমারই কেরা কইব টাকা ব্যাপার, তো মনে কর যে আমি কি আর বলবো, মাকে তো ওষুধও খাওয়াইতে পারি না, আমি কি করবো? আমার যে এত কষ্ট হচ্ছে জানো, আমি এমন একটা পরিস্থিতিতে আছি, 2 টাকার লেগে আমি আমার সন্তানকে একটা দুধও খাওয়াইতে পারি না। আর কি দিন আসলো দেখ, কালকে বছরকার একটা দিন, আমি আছি এক জায়গায়, আমার মা ঘরে অসুস্থ, আমার ছোট্ট একটা বাচ্চা, তার মুখটাও আমি দেখতে পারবো না, আমার মতো এমন অসহায় কয় জনে আসছে। ঠিক দাঁড়া, আমার না একটা ফোন আইছে, আইসা আইসা রাখো, আমি আইতাছি। বাসা থেকে ফোন দিছে, কালকে তো ঈদ, তাই করতেছে মা বাইতে যাইতে। কালকে বেশিরভাগ দিন মা ফোন দিছে, তা আমি যাই। আমি তো যাই না, আর না মনে কর সময় তো বেশি নাই, আমি যাই। তুই থাক, ঈদের পর আবার দেখা হবে না। চলে গেলি, ভাবছিলাম আজকে মনের কষ্টের করা কথা তুই মনটা হালকা করবো, তুই লাগলি হাই রে, কালকে বছর পর একটা দিন, আমার এই ছোট বাচ্চাটা কার মুখে দুধ তাকাইব, আজকে এই দিনে একটা টাকা ইনকাম করতে। একাকে কথা বলতেছেন? আমি বসে। হ্যাঁ, আপনাদের আর কেউ নাই? ও ছিল, চলে গেছে। ও আচ্ছা, আপনি নতুন না এগুলো এখন পুরাতনই। ও আচ্ছা, পুরাতন। আচ্ছা, আপনি ঘন্টায় কত করে নেন? ঘন্টায় হ্যাঁ, বেশি না, 500। ঘন্টায় 500? আচ্ছা ঠিক আছে, টাইমটা ধরে রাখেন, আমি আপনার সাথে কাজ করবো না, শুধু আপনার কষ্টের কাহিনীটুকু আমি একটু শুনবো। মানে আপনি এই খারাপ জগতে কিভাবে আসছে, এটাই। গরিব মানুষের কষ্ট, সুখ দুঃখ এগুলো শুনে আপনি কি করবেন? আর কাজ করতে আসছেন, কাজ করবেন না, অথচ আমার কষ্ট সুখ দুঃখের কথা শুনে আপনি ক্ষুধা মিটে যাবে? সেটা আমার বিষয়, আপনার টাকা আপনি পাইলে তুমি এটা গেল নাকি? না না, আচ্ছা আপনার এত কিসের কষ্ট যে আমার কষ্টের কথা শুনলে আপনার মন হালকা হয়ে যাবে? আপনি বলেন তো, আপনার এত কিসের কষ্ট? হ্যাঁ, কষ্ট আমার আছে। গত 5টা বছর যার জন্য আমি বিদেশ করেছি, দিনের পর দিন রাতের পর রাত যার জন্য এত কষ্ট করেছি, এত টাকা এত কিছু করেছে যার জন্য, সে বেঈমান প্রতারক আমার সবকিছু নিয়ে চলে গেছে। আমার ছোট ছেলে, আমার দুধের বাচ্চা, সেটাও নিয়ে চলে গেছে। যার যার বাবা ডাকটাও আমি শুনতে পারিনি, সে আর কেউ না, সে বেঈমান প্রতারক। কে জানেন? আপনি। আরে তুমি তুমি বিদেশ থেকে আসছো? হ্যাঁ, আমি বিদেশ থেকে আসছি, তুমি আমার ছুঁতে পারবা না। এমন করে কইতেছো কে? কবে আসছো তুমি? আমি কবে আসছি সেটা জেনে তুমি কি করবা? আর হ্যাঁ, আরেকটা কথা, তুমি এত লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছো, আর তুমি কিনা 200-300 টাকার জন্য অন্যজনের সাথে রাত কাটাও। ছি! 8-10 লাখ টাকা আত্মসাৎ করেছি আমি? কাকে কি বলতেছো? তুমি জানো, তুমি চলে যাওয়ার পর তোমার ওই বাড়িতে আমি শুধু তোমার বাড়ির চাকরানি হিসেবে একটু
একটু জায়গা চেয়েছিলাম তোমার ওই বাড়ি, যে আমাকে চাকরানি হিসেবে ওই বাড়িতে একটু জায়গা দিই। তোমার বাবা মা দেয়নি। এমন কি জানো, তোমার ওই সন্তান 1.5 বছরের শিশু এক ফোঁটা দুধ খাওয়ার জন্য কত কান্না করছে, অথচ আমি মা হয়ে আমার বুকে দুধ শুকিয়ে গেছিল। তোমার মার কাছে গিয়েছিলাম 500 টাকার জন্য, তোমার মা আমাকে দেয়নি। ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি তো বারণ জানো আমার বাড়িতে আমার মা কত অসুস্থ, আমার মাকে দেখার মতো কেউ নাই। আর আমার ওই বাচ্চাটা নিয়ে আমার বাড়িতে আসলে কে দেখবে? আমি আমি মা হয়ে ছেলের মুখ দেখতে পারি না, মাকে ওষুধ খাওয়াতে পারি না। কত কাজের জন্য ঘুরছি, কেউ আমাকে কাজ দেয় না। তোমার মা হাতে পায়ে পর্যন্ত ধরছি, ভিক্ষে চাইছি, তাও আমাকে দেয়নি। লাস্ট পর্যায়ে কোনো স্কুল না পেয়ে আজকে আমি এই পতিতালয় পথ বেছে নিয়েছি। বাস হয়েছে, এখন আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তাই তো ভাবি, আর যে বউ আমার জন্য দিন রাত কান্না করতো, আমাকে এইটা বলতো তুমি আর কষ্ট করো না, চলে আসো। তোমার জন্য হয়তো বা আমি বাংলাদেশে গার্মেন্টসে কাজ করে খাবো, আমি কাজ করবো, তুমি পাশে থাকবা। সে বউ কিভাবে পারে আমার এত টাকা নিয়ে চলে যেতে? একটা মিনিট কথা বলার জন্য, তোমার মুখটা দেখার জন্য আমি কত চেষ্টা করছি। বাড়ির চাকরির হাতে পায়ে পর্যন্ত ধরছি, আমাকে কথা বলতে দেয়নি। ছাড়ো, তুমি চলে যাও, কারণ তোমার জাকিয়া আর জাকিয়া নেই। হাজার হাজার পুরুষ আমার কাছে গেছে আছে, তোমার আমানত আমি খেয়ানত করে দিয়েছি। তুমি আরেকটা বিয়ে করে সুখে সংসার করো, আমার কাছে আর এসো না। আর হ্যাঁ, তোমার ওই ছেলে যদি চাও তুমি নিয়ে যাবে তো নিয়ে যাও, আমি আর তোমার জীবনে যেতে চাই না। তুমি চলে যাও। বিয়ে, আরেকটা বিয়ে? শোনো যাকে একটা কথা বলি, তোমার কাছে যদি 1000 জন পুরুষ আসে না, তারপর তুমি আমার চাকরি আছে। আর এটা আমানতের খেয়ানতের কিছু নেই। তুমি তো পরিস্থিতি শিকার, তো নিজের ইচ্ছায় আসো। তুমি চলো আমার সাথে, আমার বাসায় চলো। না, আমি তোমার ওই বাসায় কখনো ফিরে যাব না। আর যদি তুমি আমাকে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে অন্য কোথাও নিয়ে রাখতে হবে। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। তুমি 1000 বার ওই বাড়ি যাবা, ওই বাড়ির একমাত্র বউ তুমি, বুঝছো? এত কষ্ট করে এই বাড়িটা আমি করেছি। আর হ্যাঁ, আমি আমার বাবা মাকে দেখাবো তুমি আমার স্ত্রী আছো। যারা বলেছে তুমি এত টাকা নিয়ে চলে গেছো, তাদেরকে দেখিয়ে দেবো তুমি পালানোর মেয়ে না। ওই বাড়িতে তুমি থাকবা, যাদের যাওয়ার তার থেকে যাবে। চলো।